গত দীর্ঘদিন ধরে বৌদ্ধগয়াতে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা আজকে সমবেত হয়েছিলাম এবং সমবেতভাবে আমরা একটি জিনিস উপলব্ধি করেছি। এই আন্দোলন দীর্ঘমেয়াদী আন্দোলন এবং সারা ভারতব্যাপী এই আন্দোলন ছড়িয়ে পড়তে চলেছে। শুধু তাই নয়, এই আন্দোলন সমগ্র বিশ্বকে আলোড়িত করেছে। সুতরাং এই আন্দোলন থেকে আমাদের দূরে থাকা সম্ভব নয়। এই বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তিনি হতে পারেন যে ধর্মেরই হোক না কেন, কোনো ধর্মস্থানকে এইভাবে অন্য ধর্মের মানুষরা এইভাবে নিয়ন্ত্রণ রাখা, এটাও কিন্তু ভারতীয় সংবিধান অনুসারে এটা ঠিক নয়। সুতরাং একে সমর্থন জানানো প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তিনি যে ধর্মের হোক না কেন, তার উচিত। সেই পরিপ্রেক্ষিতে আমরা আগামী দিনে বাংলার বুকে বিভিন্ন সংগঠন বা সংঘ যে যেখানে কাজ করছে তাদেরকে আমরা বলবো যে সেখানে তাদের মতো করে বা সংযুক্তভাবে, মানে পারস্পরিক সম্বন্ধ বা সম্পর্ক বজায় রেখে আমরা যাতে এর জন্য সেমিনার, পথসভা বা বিভিন্ন আলোচনা চক্র যাতে করতে পারি, সেই আহ্বান জানাচ্ছি আজকে সবার পক্ষ থেকে, যাতে করে এই আন্দোলন আরও সুদীর্ঘ হয়, দৃঢ় হয় এবং এর সাফল্য যাতে আমরা পেতে পারি, সাফল্য আমরা সকলে মিলে কামনা করছি। হ্যাঁ, আমরা এই আন্দোলনকে সমর্থন করছি। মিলনবাবু যে কথাগুলো বললেন, এ আমার সমর্থন রয়েছে এবং এই আন্দোলন আমাদের জীবনচর্চার অঙ্গ হিসাবেই থাকবে এবং আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, সেই অবস্থাতেই আমরা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব এবং বুদ্ধের যে দর্শন, প্রাচীন যে ভারতীয় দর্শন, সেইটা আমাদের সামনে আনতে হবে, ভাবি প্রজন্মের সামনে আনতে হবে এবং এই কাজটা আমরা করে যাব। প্রথমে আমি ধন্যবাদ জানাই পীযূষবাবুকে, কারণ এই ভারতবর্ষ ছিল বুদ্ধময়। সেই বুদ্ধের যে সংস্কৃতি হারিয়ে গেছে, বলা যায় ওরা ওটা ক্যাপচার করেছে। 84,000 স্তূপ, বোধগয়া ইত্যাদি যত মঠ ছিল সব মন্দিরে রূপান্তরিত হয়েছে। সেই ইতিহাস আমরা ভুলে গেছি। তা পীযূষবাবু যে মূর্তিটা স্থাপন করেছেন, অন্তত সকলে দেখছে, এটা একটা সকলেরই করা উচিত, আমাদের যাদের সামর্থ্য আছে। আর আমরা বোধগয়া যে উদ্ধারের যে আন্দোলন হচ্ছে এখন, সারা রাতব্যাপী শুনলাম মিলনবাবুর কাছে, এই দায় আমরা এড়াতে পারি না। আমাদের সক্রিয় ভূমিকা সকলের, বিভিন্ন আম্বেদকরবাদী সংগঠন বা ব্যক্তি মানুষেরা এগিয়ে আসুক এবং এটা আরও দানাবাদক, বিলম্ব হোক, কিন্তু নিরন্তর একটা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আমাদের। প্রতিটা জেলা, পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা এবং সর্বস্তরে যে এই প্রতিবাদটা জানানো দরকার, যে আমাদেরও বুঝিয়ে দেওয়া দরকার যে পশ্চিমবঙ্গের মানুষও কোনো অবস্থায় পিছিয়ে নেই। আজকে যে বোধগয়াতে যে আন্দোলনটা ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে, তার পাশেও আমরা আছি, আমরা থাকব এবং আগামী দিনে এই আন্দোলনটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করতে হয় সেটা যাতে আমরা করতে পারি, আমি সবার কাছে সেই আবেদনও রাখছি। সবচেয়ে বড় কথা হলো যেটা, এটা আমাদের একটা মূল্যবাহী আন্দোলনের একটা অংশ। তো এখানে আমাদের সেই জায়গাটাকে অন্য একজন দখল করে থাকবে, এটা আমরা কোনোভাবে মেনে নেব না। হ্যাঁ, আমরা বিভিন্ন মতে হয়তো আছি, হাতের 5টা আঙুল সমান নয়, কিন্তু আমাদের উদ্দেশ্য এক, যে আমাদের যে মূল যে আমাদের ঐতিহ্য, সেইটাকে ধরে রাখতে হবে। তার জন্যে এই ইস্যুতে আমরা সবাই এক হয়ে এই লড়াইটা লড়বো, শুধু এখানে নয়, সব জায়গায়, সর্বত্র। আমাদের আন্দোলনের সত্যিকে বুদ্ধের সম্বন্ধে অনেকেই পাড়া প্রতিবেশীর কেউ জানে না। এই জন্যই এরা যাতে সবাই জানতে পারে, তার জন্য আমাদের প্রচার করতে হবে। প্রচার করে সবাইকে বলতে হবে যে বুদ্ধের বাণীগুলো তুলে ধরতে হবে। প্রথমত দর্শন জানতে গেলে বোধহয় আমাদের সারা জীবন কেটে যাবে, আমরা কিছু সংগ্রহ করতে হয়তো পারবো না। যেটুকুনি জেনেছি, যেটুকুনি বুঝেছি, সেই জানা বা শিক্ষা থেকে আমরা আজকে যে জ্ঞান উপলব্ধি করতে পেরেছি, সেটা যদি বাস্তবে রূপায়িত করতে পারি, আমার মনে হয় আমরা প্রকৃত মানুষের পর্যায়ে পড়ে যাব।
প্রকৃত মানুষ যে আমরা হতে পারি সেই জায়গায় এসে যাব। সুতরাং ওনার চিন্তাভাবনা নিয়ে, ওনার যে পঞ্চশীল এবং অষ্টাঙ্গিক যে চিন্তাভাবনা ও মার্গ, হ্যাঁ, সেইগুলোকে আমাদের অনুসরণ করতে হবে। এবং এইগুলো যদি আমরা অনুসরণ করতে পারি, মানুষে মানুষে কোনো বিভেদ, কোনো অসাম্য, কোনো শোষণ, আর অনেক কিছু অত্যাচার রয়েছে, সেগুলো থেকে আমরা মুক্তি পাব। যাই হোক, আজকে যে আন্দোলনটা আমাদের চলছে, এই অনাগরিক ধর্মপালের দীর্ঘদিনের বিবেকানন্দ সমসাময়িক ছিলেন উনি। আমি এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছি। পীযূষকান্তি গায়ন মহাশয়ের এই মহৎ উদ্যোগকে সবাই ওনাকে সমর্থন করবেন। আমাদের প্রাচীন ঐতিহ্য প্রায় লুপ্ত প্রায়। যেমন বুদ্ধদেবের যে সমস্ত আদর্শ যেগুলো নিয়ে আমরা গর্ব করি, সেগুলো আমরা প্রায় মুছে গেছি অন্য একটা সংস্কৃতির চাপে। ফলে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। যেমন বুদ্ধগয়ায় যেটা হয়েছে, যে আন্দোলন হয়েছে এবং চলছে, সেটা মনে হয় না তাড়াতাড়ি শেষ হবে। আমরা আশা করছি, আমরাও চাই সেই ব্যাপারটা তাড়াতাড়ি একটা সমাধানের পথে আসুক।